হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শুরু করছে একটা নতুন ভিডিও। আর আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো। অনেকদিন ধরে মেয়ে বলছিল পাটিসাপটা খাবে, কিন্তু করা হচ্ছিল না, সময় সুযোগ কিছুই হচ্ছিল না। তো গত মানে গতকাল এইটা এখন তোমাদের সঙ্গে বলছি ভিডিওটা আপলোড করার সময়। গতকালকে করেছিলাম, তো সেইটা ভিডিও করেছি, তো সেই ভিডিওটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা কে কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আরেকবার চলে আসলাম তোমাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে, রান্নার রেসিপি নিয়ে। আর সেরকম কিছু দেখাইনি। তো রান্নাটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, আর আমার চ্যানেলটাকে শেয়ার করতে ভুলো না প্লিজ। আর যারা সাবস্ক্রাইব করেছো, যারা দেখছো, লাইক করছো, কমেন্ট করছো, দু একজন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ক্ষীর বানাচ্ছিলাম। আর এই ক্ষীরটা আমি কালকে পিঠে করেছিলাম, তার আগের দিন রাত্রেবেলায় বানিয়ে রেখেছিলাম, সন্ধ্যেবেলায় আর কি। দুধ দিয়েছিলাম, আর দুধ দিয়ে সেটাকে ফুটিয়ে তারপরে এই যে লাস্টে নামানোর আগে একটুখানি দিয়ে দিয়েছিলাম ঘরে কাজু ছিল না, তো আলমন্ড ছিল, তো ভাবলাম আলমন্ডই দিয়ে দিই। গলাটা ভীষণ খুসখুস করছে। তো এই যে আলমন্ডগুলোকে দেখো একদম কুচি কুচি করে নিয়েছি ছুরি দিয়ে। তো এইবারে জাস্ট একদম দিয়ে নেড়ে চেড়েই নামিয়ে দেবো। এটা করলে না, আগের দিন ক্ষীরটা করে রাখলে বেশ ক্ষীরটা সুন্দর শক্ত শক্ত হয়ে যায়। আর দিনের দিন করলে ক্ষীরটা নরম নরম থাকে, তো ভালো হয় না। তা আমি এই যে ক্ষীরটা করে নেওয়ার পর, ক্ষীরটা যেমন ঠান্ডা হয়ে গিয়েছিলো, আর সেটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে পরের দিন পিঠে বানানোর আগে ওই 1 ঘন্টা আগে বার করে রেখেছিলাম ফ্রিজ থেকে। তো ক্ষীরটা কিন্তু খুব ভালো হয়েছিল। অনেকে ক্ষীর দিয়ে করে না, নারকেলের ছাই দিয়ে করে। নারকেল আমার ঘরে ছিল না, আমিও বলছিল আমার নারকেল তো নেই। আমি বললাম নেই তো নেই, যা আছে তাই দিয়েই করব। তো ঘরে লিকুইড দুধও ছিল না, যা ছিল তাই দিয়েই করেছি। ওই পাউডার দুধ ছিল, সেই পাউডার দুধ দিয়েই কিন্তু এই ক্ষীরটা তৈরি করেছি। কিন্তু ক্ষীরটা দেখো কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু মজাদার হয়েছিল। আর এইদিকে আমি ভাত, দেখো দেখাচ্ছিলাম যে ভাত, আর এদিকে ক্ষীর আর ডাল সেদিনকে করেছিলাম রাত্রিবেলা। আর এইটা আবার পরের দিন আর কি, এই বানানোর যেদিন বানিয়েছিলাম, গতকালকে। এই যে একদিকে মাংসের বসিয়ে দিয়েছি, মাংস বসিয়ে দিয়েছিলাম হাত মাখা করে, আর একদিক দিয়ে আমি পিঠে করে নিচ্ছিলাম। আর ওই ক্ষীরের মধ্যে আমি কিন্তু চিনি দিইনি, গুড় দিয়েই তো পিঠে, তো গুড় দিয়েই বানাই। ঘরেতে কিন্তু গুড়ও ছিল না, বলছি না কিচ্ছু ছিল না। আমি একদম এমার্জেন্সিতে ছটাপট করে যা ছিল তাই দিয়ে করেছি। ওই যে জাগরি পাউডার ছিল, যেটা দিয়ে আমরা চা খাই, সেটা দিয়েই ক্ষীরটা তৈরি করেছিলাম, ওই জন্য একটু লাল লাল হয়েছে। আর পরের দিন এই যে গোলাটা দেখছো, ওই অনলাইন থেকে এনেছিলাম চালের চাওয়াল আটা, সেটা দিয়ে আর ময়দা দিয়ে এই গোলাটা তৈরি করে পিঠেটা আমি তৈরি করেছিলাম। তো তোমরাও কিন্তু এইভাবে করতে পারো, ঘরেতে নেই সেরকম কিছু, তো এইভাবে ঝটপট করে নিতে পারো। আর এই যে দেখো, এটা প্রথমটা তুলে রেখেছিলাম ভগবানকে দেবো বলে, আর তারপরে আস্তে আস্তে করে এক এক করে সবগুলোই করে নিচ্ছিলাম। তো তোমরা ভিডিও দেখতে থাকো। আর যদি কিছু জানার থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। আমি যদি কিছু বলতে ভুলে যাই, কারণ আমার এক এক সময় মনে থাকে না কি বলবো, কিংবা ভিডিও যখন করি তখন তো বলি না, আবার করার সময়, ভয়েস ওভার দেওয়ার সময় না ঠিকমতো মনে থাকে না। তো এই যে এই পিঠেটা একটু সাদা সাদা আমি রাখলাম। এমনিতে আমাদের লাল লাল, আমার মেয়েও লাল লাল পছন্দ করে, আমিও লাল লাল পছন্দ করি, কিন্তু অনেককে দেখি সাদা সাদা করে। তো এই সাদা সাদা একটা করলাম, আমি বললাম এটা আমি খাবো, আমার ইচ্ছে হলো, সেই জন্য এই পিঠেটা একটু সাদা সাদা রেখেছিলাম। তা আমি খেয়েছিলাম, আমার তো ভালোই লেগেছিলো, কিন্তু একটু চালের চাল চাল গন্ধ লাগছিল। আমাদের ওই লাল লাল করে ভাজা যেগুলো, সেগুলোই ভালো লাগে।
এই 1 প্লেট পুরো ভর্তি হয়ে গেছিলো, এক্ষুনি সাফ হয়ে গেল। আমার মেয়ের পেটে চলে গেছে, অন্ধকার হয়ে হয়ে এলো আবার। এই যে আর অল্প কটা আছে, এখনো হচ্ছে। ও বলছে ভাত খাবো না, এই খাবো। আমার পিঠে বানানো কমপ্লিট। আর পিঠে বানানোর পর এই তাওয়াটার মানে কী বলে এটাকে, ফ্রাই প্যান এর এই অবস্থা। আর এই যে হাঁড়ি, ক্ষীরের হাঁড়িটা ভিজিয়ে রেখেছি জল দিয়ে। আর এই যে এইটাও গোলার বাটিটাও ভিজিয়ে রেখেছি, এগুলো সব ভিজুক, পরে সন্ধ্যেবেলায় মাজবো। আর এই যে খুব একটা নোংরা হয়নি, তবুও একটু নোংরা হয়েছে, মুছে নিতে হবে। করার আগে একবার সব মুছে মাঝে নিয়েছিলাম, মানে রান্না কমপ্লিট করে মুছে তারপরে চালু করেছিলাম, আবার হয়েছে। আর এই যে আমাদের আজকের মেন অ্যাট্রাকশন পিঠে, পাটিসাপটা। 1 প্লেট খাওয়া হয়ে গেছে, আমার মেয়ে খেয়েছে, আমিও খেয়েছি। আমি মনে হয় 2টো খেয়েছি, 2টো 3টে খাবে মনে নেই, 2টো কি 3টে হবে। আর মেয়ে খেয়েছে। আর এই যে তাই আমি বললাম, এই বাবা খাওয়া হয়ে গেল, ছবি যে নিলাম না, তারপরে এবারে করার পর বলছে এবারে নিয়ে নিও তোমার থাম্বনেলের জন্য আর ভিডিওর। হ্যাঁ, অবশ্য খেয়ে ওর মানে যতক্ষণ খেয়েছে, যতক্ষণ ওর পেট না ভরেনি, পেট ভরা অবধি খেয়েছে, খেয়ে দিয়ে চলে গেল, বলছে ভাত খাবো না। এই আমি এখন স্নান টান করে তারপরে ভাত খাবো। আমি ভাত খাওয়ার জন্য জায়গা রেখেছি পেটে, ভাত না খেলে হবে না। আমার আবার মানে পিঠে বাসি হবে সেটাই ভালো লাগে। আমি বলছি এটা বাসি হলে আরও ভালো লাগবে। মেয়ে বলছে কি বাসি অবধি থাকবে এটা? তা অবশ্য ঠিক, এই কটাই তো পিঠে, খাওয়া হয়ে যাবে আজকে রাতের মধ্যেই। আর আমি এই যে ফোনে গল্প শুনতে শুনতে, 2টো গল্প, একটা শোনা হয়ে গেছে আর একটা শুনছি। এই শুনতে শুনতে আমি কাজগুলো কমপ্লিট করলাম। এদিকে আমার মানি কি আমি আমার শোনে বাবা জল খাচ্ছে, খেয়ে গেল একবার এসে, আগেও খেয়ে গেছে, আবার এসে খেলো, ঘুরে ফিরে এসে খায় আমার বাঘের বাচ্চা একটা, আমার শোনটা বাবা একটা, শোনটা বাবা একটা, শোনটা বাবা একটা। আর ওই যে ওই যে ওই যে ওই যে আরেকজনের রাগ হয়ে গেল, ও বসেছিল এখানে এসে, হ্যাঁ মানিকে আদর করছে, মানিকে আদর করছে, ও দৌড়ে দেখতে গেল কী হলো কী হলো, বোঝো অমনি করে কেন গেল লাফ দিয়ে। কি অন্য বিড়াল এসেছিলো জানো, মানে অন্য পুষি এসেছিলো, যাও তো তাড়িয়ে দিয়ে আসো তো, দেখো তো আছে কিনা বাইরে, যাও তাড়িয়ে দিয়ে আসো। খেয়ে দে, জল খেয়ে বড় লাগছে কেন আবার ওকে, লম্বা হয়েছে নাকি আর একটু? তো এই যে বন্ধু, সকাল থেকে এসে তোমাদের সামনে কথা বলিনি, তো এখন শুরু করলাম। সকাল থেকে আসলে এমনিতে তো উঠি দেরি করে, তো এই তোমাদের সামনে এসে কথা বলছি। সকালে খেয়ে দে, নাস্তা পানি খেয়ে দে, কাপড় কাচার ছিল, 2 দিন কাচিনি, তো আজকে কাপড় কাচলাম। তারপরে যা রোজকার কাজ থাকে ওইসব করে টুকিটাকি রান্নার আয়োজন করে, তারপর আবার মাসিও ফোন করেছিল। মাসি, আমার বড় মাসি পুনায় থাকে, সেই মাসি ফোন করেছিল, মাসির ছেলের বিয়ে, তো সেই জন্য নিমন্ত্রণ করলো, আগে থেকেই করলো। তো যাই হোক, একটা নিমন্ত্রণ পেলাম, ভালো লাগলো। অনেক দিন কোনো বিয়ে খাইনি আর কি, এটা খুলি গল্প করে শুনবো, ভালো লাগলো। অনেক দিন পর একটা বিয়ের নিমন্ত্রণ পেলাম, খাবো। আমি তো যেতে রাজি, মানে আমি সেই আমার বিয়ের আগে মাসির ওখানে গেছিলাম, তার মানে প্রায় একবারই গেছিলাম আমি মাসির ওখানে ঘুরতে, তার মানে 20, 21, 22, 23 কি 24 বছর হয়ে গেল মাসির ওখানে যাইনি, এই যাব। আর মাসি একবার এসেছিলো এখানে, আমার যাওয়া হয়নি। কতবার বলেছিলাম, ওর বাবা পয়সাই দিতে চায় না, বললাম না ওই যে কতবার বললাম মাসির ওখানে যাই, নিজেও যাবে না আমাদেরকেও যেতে দেবে না, এইরকম একটা ফালতু লোক, কী আর বলবো। তো যাই হোক, অনেক দিন ধরে বলছিল মেয়ে পিঠে খাবে পিঠে খাবে, সেই জন্য বানালাম। ওরা বাচ্চা মানুষ, ওরা খাবে না তো কে খাবে, সেই জন্য বানালাম। কালকে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম রাতে, আজকে ওই জন্য তাড়াতাড়ি করে ওই মাসির সাথে ফোনে ওই কানে হেডফোন লাগিয়ে কথা বলতে বলতে বাসন টাসন মাজা, মাংস ধোয়া, আলু কাটা সব কিছু করে নিলাম, করতে করতেই সব বুঝিয়ে নিলাম। তারপরে মাসি ফোন রাখলো, অনেকক্ষণ কথা বললো, 1 ঘন্টার ওপরে হবে, ওই রকমই হয়, অনেকদিন কথা বলা হয় না তো। ওই আমার ছোটো মামিও যখন ফোন করে, কথা বলতে বলতে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা এরকম হয়ে যায়, তখন এত কথা বলতে বলতে না অনেক
আর এই মাসির সাথেও মাসি কালকে করেছিল, আমি তখন তুলতে পারিনি, ব্যস্ত ছিলাম। তো তারপরে আবার আজকে রাত্রেবেলা করতামই, যেহেতু সকাল থেকে আমার সময় হয় না একদম, তো হয়েছিলাম আমি সন্ধ্যাবেলাতে করতামই। তো যাই হোক, মাসি যখন করলাম বললাম তাহলে তুলে হেডফোন কানে লাগিয়ে কাজ করতে করতে, তাহলে আবার মাসি আবার ভাববে বনুকে ফোন করছি, বনু তো ফোনই তোলে না, সেজন্য ভাবলাম কথা বলেই নি। তো যাই হোক, একটা বিয়ে পাওয়া গেল, বিয়ের নিমন্ত্রণ পাওয়া গেল, ভাইয়ের বিয়ে বলে কথা। তো ঠিক আছে, ভালো লাগছে। তো এখন স্নান করে নিয়ে ভাত খাই, তারপরে পরে আবার তোমাদের সাথে। মেয়ে তো ভাত খাবেই না, বললে কে ভাত খায়, আমার তো পেট ভরা। ও এখন ভাত আর খাবে না, সন্ধ্যাবেলায় খিদে পেলে আবার পিঠেই খাবে। বাবার জন্য দুটো তুলে রাখবো, একটা ভগবানকে দিয়েছি, অল্পটাই তো করেছি। তো ঠিক আছে, বাই বাই, পরে আবার কথা হচ্ছে। আর এই মেলা থেকে প্লেটগুলো নিয়েছিলাম না, প্লেটগুলো খুব ভালো, মানে ভালো হয়েছে। 100 টাকায় জিতেছি। এরকম বড় বড় প্লেট মলে, এরকম প্লেটগুলোই অনেক দাম, 150, 200, 250 এরকম করে দাম পিস। এটাও তো 120 টাকা বলছিল, 120 টাকা না, 140 টাকা বলছিল, বলছে কি 120 টাকায় দেবো। আমি 120 টাকা না 10 টাকায় দেবো এরকম বলছিল। আমি বললাম না, 100 টাকা করে হলে দাও, 4 পিস নেবো। তো দিয়ে দিয়েছিল 4টে। ঠিক আছে, গান চলছে, রেখে দিই, কপিরাইট আসবে না। আমার মা কোনোদিন এই পিঠে বানায়নি, খাওয়াইও নি। আমার দিদা বানাতো বাড়িতে এই পিঠে, দিদার কাছ থেকেই শিখেছি। দিদা করতো, দিদার কাছ থেকে দেখে শিখেছি। আমার ছোটো মামা এই পিঠে খেতে খুব ভালোবাসে, তাই মনে করছিল। আমার দিদার পরে মনে হয় আমার বাড়িতে কে, আমার মা কোনোদিন দেখিনি আমার মাকে এই পিঠে বানাতে। আমার মা কী বলবো আর, এই আমার ভালো লাগে। তো আমি দিদার মরে যাওয়ার পরে হয়তো আমিই বানিয়েছি এই পিঠে বাড়িতে থাকতে। আর এই যে এখানে এসে নিজেই করে, আমি যা শিখেছি ও নিজেই করে আর দেখে আর কি। আমারও খুব ইচ্ছা করে আমাকে খাওয়ানোর কেউ নেই, আমার কি দুঃখ হয়। আমার মা না থাকারই মতো, কান্নাও পায়, কাঁদবো না হাসবো আমি নিজেও জানি না। হেসে মনটাকে আর কি সান্ত্বনা দিই, আর কী করবো। আমার মা তো আমাকে খাওয়ায় না, আমি আমার মেয়েকে খাওয়াই। আমার ওই আফসোসটা হয়। আমি নিজেও বানিয়ে খাই, নিজেই খাই, কী করবো, কেউ বানিয়ে দেওয়ার নেই তো, নিজেই খাই বানিয়ে। আমার খেতে ভালো লাগে, নিজে বানাই নিজেই খাই, আর কী করবো। আর ওই মেয়েকে বানিয়ে দিই। আমার মা আমাকে দেয় না, কিন্তু আমিও তো আমার মেয়েকে দিই। আমি যদি ওকে না দিই তাহলে ওকে আবার কি খাওয়াবে, তাই না? এখন বাজে বিকেল 5টা, আর আমি এখন খেতে বসছি। আমি এত সুন্দর করে মাংস রান্না করেছি, আমার খুব চিকেন খেতে ইচ্ছে করছিলো, সেই জন্য আমি খাবো। কারণ সেই ভাত খেতে খেতে রাত 11টা বাজবে, আর আমি তো বেশি খাইনি পিঠে। মেয়ে বললো খাবে না, অনেক কটা খেয়েছে, তো আমি ভাত খাবো। বিকালে চাটা খাবো না, আজকে খাচ্ছি এই যে মাংস আর এই যে ডাল। তো এখন ভালো করে খেয়ে নিই, খিদেও পেয়েছে। এইটা নে তারপর বলছি। এটা হলো আমার মেয়ের ল্যাব কোট, আর এটা অনেক দিন পরে আজকে ও বের করে দিয়েছিল ধোয়ার জন্য, ধুয়ে দিয়েছি। তাই আমার মনে হলো ওকে এই ল্যাব কোটটা পরে দেখতে, ও বলছিল ডাক্তারি পড়লেও এটা ওর কাজে লেগে যাবে মেডিকেলে। তাই বললাম একটু পর তো দেখি। ঠিক আছে, এইটা আছে ঠিকই, কিন্তু আমি ওকে এইটা পরে কোনোদিনও দেখিনি, কারণ এটা তো স্কুলে নিয়ে যেত, স্কুলে গিয়েই পড়তে, তাই জন্য ইচ্ছে হলো দেখতে, তাই তোমাদেরকেও দেখালাম। দেখি কিরম বলে। একটা স্টেথিস্কোপ হলে আওয়াজ। দাঁড়া একটা ছবি তুলবে এরম করে, একদম তোকে ডক্টর ম্যাডামদের মতো লাগছে। পকেটে হাত দিয়ে ঘোরে, হ্যাঁ পকেটে হাত দিয়ে ঘোরে, সবাইকে দেখে পেশেন্টদের। আমি দেখেছি, কেন যখন যাই হসপিটালে দেখি না ওরম করে ঘোরে, যারা মানে নতুন হচ্ছে ডাক্তার, স্টুডেন্ট বা যারা হাফ হয়েছে, কি জানি বলে, ইন্টার্ন না কি বলে, হ্যাঁ ওই, তারা দেখি তো গলায় স্টেথোস্কোপ নিয়ে এরকম করে পকেটে হাত দিয়ে এমনি করে ঘোরে, আর সব পেশেন্টদের কাছে যায়, আর গিয়ে জিজ্ঞেস করে, দেখে, চেক আপ করে কেমন আছেন, ওষুধ রিপোর্ট চেক করে। ভালো, আমি দেখতে ইচ্ছে হলো তাই দেখলাম। ডাক্তার হোক না হোক, ডাক্তার পড়া কোটটা পরে তো দেখি। এটাতে প্রথম দিনই নীল রং লেগেছিল কেমিক্যালের, আমি ল্যাবেই ওটাকে ধুয়েছি, মিস আমাকে দেখেছে, কিন্তু আমি তো বললাম আমি তো ধুবো, আমার কোনো যায় আসে না, আমি নতুন ল্যাব কোটে আমার রং লেগে গেল। বলছি সবার সামনে ডাক্তার হবি, তোকে হতে হবে, কিন্তু ডাক্তারি পড়বি? হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। আমি কিন্তু জানতাম না যে আমার মেয়ে ডাক্তারি পড়বে। ও এটা এই কিছুদিন আগে আমায় বললো, আমি তো মেডিকেলে পড়বো, আমার এটা ইচ্ছা। এতদিন কিন্তু ওর কোনো ইচ্ছা ছিল না, কোনো দিনও বলেনি। বললাম ভালো, তুই যদি হতে পারিস হবি, আমার কি। আমার শুধু এটাই ইচ্ছা ছিল লেখাপড়া করে শিখে
নিজের পায়ে দাঁড়াবে, ব্যাস। সে ডাক্তার হোক বা ইঞ্জিনিয়ার হোক কি টিচার হোক কি যাই হোক। तो क्या खींचना है? ছবি।